নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম নদী হচ্ছে শীতলক্ষ্যা নদী বা লক্ষ্যা নদী। এই নদীটি ব্রহ্মপুত্র নদের একটি উপনদী। এই নদীটিকে ঘিরেই গোড়াপত্তন হয়েছিল প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ নগরীর। এককালে দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী জাহাজে খাবারের পানি নেওয়া হতো এই নদী থেকেই। এছাড়া আশেপাশের শত গ্রামের মানুষের কাছেও এই নদীর পানি ছিল পান করার জন্য অন্যতম একটি মাধ্যম। এই নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যা নদী এখন মরতে বসেছে দূষণ আর দখলের কবলে। এককালের সুপেয় পানি যেন এখন অনেকটাই বিষ। রাজধানী সহ দেশের অন্যান্য স্থানে ভ্রমণের জন্য নারায়ণগঞ্জ নদী বন্দর অন্যতম পথ হওয়ায় নারায়ণগঞ্জকে বাংলা ভ্রমণের প্রবেশদ্বার বলা হতো। এখনও এই নদীর উপর নির্ভর করে আছে কয়েক লাখ মানুষ। কিন্তু সেই স্বচ্ছ স্রোতস্বিনী নদীর পানি ভরা বর্ষায় কিছুটা পরিষ্কার থাকলেও বছরের বাকি সময়গুলোতে কালচে আর পুঁতি গন্ধময়। স্থানীয়দের অভিযোগ, শীতলক্ষ্যার তীর ঘেঁষে গড়ে ওঠা কারখানার বর্জ্য নদী দূষণের অন্যতম প্রধান কারণ। সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতি বছরের মতো শীতলক্ষ্যার কালো পানি আরও বেশি প্রগাঢ় হয়ে অনেকটাই আলকাতরার রূপ নিয়েছে। কোথাও কোথাও নদীর কিনার ঘেঁষে ময়লা আবর্জনার টিলা হয়ে গেছে, আবার কোথাও নদীর পানি শুকিয়ে নদীর তলদেশ ভেসে উঠেছে। সেখানে দেখা যায় নোংরা কালো রঙের পানিতে গোসল করছেন লোকজন, আবার কেউ কেউ এই পানিতেই সেরে নিচ্ছেন কাপড় ধোয়ার কাজটিও। এক কথায় অপরিকল্পিত উন্নয়ন, দখল আর দূষণের কারণে করুণ রূপ ধারণ করেছে নদীটি। পরিবেশ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুসারে শীতলক্ষ্যার দুই পাড়ে 2000-এরও বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে, আর এর মধ্যে তরল বর্জ্যে নির্গমনকারী প্রতিষ্ঠানটি রয়েছে 5 শতাধিক। একদিকে দূষণ ও অন্যদিকে দখলের কবলে প্রতিনিয়ত তার জৌলস হারাচ্ছে নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যা। সাগর খান, নারায়ণগঞ্জ, NN TV।